আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা মার্জিনাল কস্ট সিস্টেমটা শেখাবো। আমাদের বইয়ের 4 নম্বর ফরম্যাট। ফিনাক্সিল বাজেটের এই ফরম্যাট আকারে অঙ্ক করার সুবিধা দেখুন যে একই জাতীয় অঙ্কগুলো সব এক জায়গায় করে দেওয়া আছে। মার্জিনাল কস্ট সিস্টেম আপনি বুঝবেন কি হবে পরীক্ষার প্রশ্নপত্র দেখে। চেনার উপায় হলো দুইটা। এক হলো সরাসরি মার্জিনাল কস্ট দেখাতে বলা হবে, আরেকটা প্রশ্ন দেখে চিন্তা। প্রথমে প্রশ্ন দেখে আপনি কিভাবে চিনতে পারবেন? সাপোজ আপনার মার্জিনাল কস্ট সিস্টেম যে করতে হবে এটা বলা নেই, তাহলে প্রশ্ন দেখে চিনতে পারবেন। এই প্রশ্নের ভিতরে দেখবেন একটা আইটেম মাত্র যে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট লেখা আছে। এই দেখেন এই লাইনটা, এটা যখন থাকবে তখন এটা আপনার নির্দেশ করছে যে 4 নম্বর ফরম্যাট ওই মার্জিনাল সিস্টেম অনুযায়ী করতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখে আপনি চিনবে, দেখেন এই যে এটা আসছিল 5 সালে, ডাইরেক্ট এক্সপেন্স বলেছে যে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট লেখা রয়েছে। 3 নম্বর কোয়েশ্চেনে দেখেন কোথাও ডাইরেক্ট লেখা নেই, অথচ এটা মার্জিনাল কস্ট সিস্টেম কিভাবে হবে? প্রশ্নের রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং, মার্জিনাল কস্ট দেখাতে হবে। 4 নম্বর কোয়েশ্চেন এটা দেখেন ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট 5 টাকা পার ইউনিট। 5 নম্বর কোয়েশ্চেন দেখেন ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট 10 টাকা পার ইউনিট। 6 নম্বর কোয়েশ্চেন ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে, ডাইরেক্ট লেখা রয়েছে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট 5 টাকা পার ইউনিট। 19 সালের প্রশ্ন, এই প্রশ্নটা দেখেন যে সরাসরি ডাইরেক্ট লেখা নেই, কিন্তু ম্যাটেরিয়াল এবং লেবার ডাইরেক্ট লেখা রয়েছে, সাথে সাথে ডাইরেক্ট এক্সপেন্স 42,000 টাকা লেখা রয়েছে। এবার আসে যে এর আগে দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার না বললেও আমরা জানি প্রাইম কস্টের উপাদান ম্যাটেরিয়াল এবং লেবার, এই দুটা সরাসরি প্রত্যক্ষ খরচ, ডাইরেক্ট না লেখা থাকলেও ওটা অটোমেটিক্যালি ডাইরেক্ট। আর এক্সপেন্সের সাথে একটা ডাইরেক্ট উল্লেখ আছে, এটার জন্যই কিন্তু এই অঙ্কটা মার্জিনাল কস্ট সিস্টেম হয়ে গেছে। তাহলে একটা অঙ্ক যদি আমরা এই নিয়মের এখন শিখি এই ফরম্যাটের, তাহলে সবকটা অঙ্ক আমরা সলভ করতে পারবো। মার্জিনাল কস্ট সিস্টেমে যখন আপনি ফ্লেক্সিবল বাজেট করবেন তখন আপনার শকের সিস্টেম কেমন হবে? 2 নম্বর শক দেখবেন আমার বইয়ে 2 নম্বর শকটা দিয়ে দিয়েছি। তো 2 নম্বর শকটা ওই যে প্রথমে শুরুতেই আছে, অঙ্কের শুরুতে। তো আমি এখানে অঙ্কের ভিতরেই দেখাই, আর বুড়াই না যাই। দেখুন এখান থেকে আমি দেখাই দিচ্ছি 1 নম্বর প্রবলেমের সলিউশনটা। এই যে মার্জিনাল কস্ট সিস্টেমে 3টে স্টেপ লিখবেন। প্রথম স্টেপের কাজ হলো প্রাইম কস্ট, দ্বিতীয় লিখবেন ভেরিয়েবল ওভারহেড, আর 3 নম্বর লিখবেন ফিক্সড ওভারহেড। 3 নম্বরে মার্জিনাল কস্ট সিস্টেমটা থাকবে, মার্জিনাল কস্ট হলো প্রাইম কস্ট আর ভেরিয়েবল ওভারহেড দুইটা যোগ করলে হবে মার্জিনাল কস্ট, আর মার্জিনাল সাথে ফিক্সড ওভারহেড যোগ করতে হবে। তাহলে 4 নম্বর স্টেপে পড়েছে ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড এবং ফিক্সড ওভারহেড। তাহলে এখানে আমাদের সেই সেমি ভেরিয়েবল কোথায় গেল? সেমি ভেরিয়েবলকে আমরা 2 ভাগ করে ফেলবো। ভেরিয়েবলের অংশটুকু আমরা ভেরিয়েবল ওভারহেডে দেখাবো, আর ফিক্সডের অংশটুকু আমরা ফিক্সড ওভারহেডে দেখাবো। ক্লিয়ার? তাহলে আমরা এবার অঙ্ক শুরু করি। অঙ্ক প্রশ্নটা ভালোভাবে পড়ি। দেখেন the expenses budget for production of 10,000 unit in a factory are given below। 10,000 ইউনিটের বাজেটেরটা ইনফরমেশন নিচে দেওয়া হলো, যেখানে ম্যাটেরিয়াল 80 টাকা, লেবার কস্ট 30 টাকা। দেখেন ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটার সাথে ডাইরেক্ট কথা লেখা নেই, না থাকলেও আমরা জানি এটা প্রত্যক্ষ খরচ এবং এই দুটো অবশ্যই ডাইরেক্ট। ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে, কোনো ডাইরেক্ট লেখা নেই। ফিক্সড ওভারহেড দেওয়া আছে, এটা তো ফিক্সড ওভারহেডে চলে যাবে। ব্র্যাকেটে 1,00,000 টাকা লেখা আছে, না লেখা থাকলেও আমরা বুঝতে পারতাম এইখানে 10 টাকা পার ইউনিট। তো ফিক্সড কস্ট তো কখনো পার ইউনিটে রাখা যায় না, এটাকে টোটালে রূপান্তর করে নিতে হয়। এই 10 টাকার সাথে এই 10,000 ইউনিট যে অ্যাক্টিভিটি উপরে দেওয়া আছে এটার সাথে আমাদের গুণ করে নিতে হবে। 10,000 গুণন 10, তার মানে 1,00,000 টাকা। এখানে ব্র্যাকেটে দেওয়াও আছে, ভালো, ওকে। এবার আসেন ভেরিয়েবল এক্সপেন্স, ব্র্যাকেটে একটু ডাইরেক্ট লেখা আছে, তাহলে এই ভেরিয়েবল এক্সপেন্স ওই প্রাইম কস্টের উপাদান, কারণ ব্র্যাকেটে ডাইরেক্ট লেখা আছে কয় টাকা? 5 টাকা পার ইউনিট। তাহলে এই পর্যন্ত আমরা প্রাইম কস্টের উপাদান পেয়েছি মাত্র 3টা এলিমেন্ট, র ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট। আর ভেরিয়েবল ওভারহেডের উপাদান পেয়েছি একটা, ভেরিয়েবল ওভারহেড নামে এই 20 টাকা।
তাই তো? আচ্ছা, এরপরে আসেন সেলিং এক্সপেন্স, কিছু অংশ ফিক্সড কিছু অংশ ভেরিয়েবল, তাহলে এটা সেমি। আর সেমিটার ডিউটি এখন দুই জায়গায় হবে। এই সেলিং এক্সপেন্স 10% ফিক্সড ওভারহেডে চলে যাবে, আর 90% ভেরিয়েবল ওভারহেডে চলে যাবে। তো পার ইউনিট 14 টাকা। এখন 14 টাকা 10% 1 টাকা 40 পয়সা ফিক্সড কস্ট। আচ্ছা, 1 টাকা 40 পয়সা ফিক্সড কস্ট কি রাখা যায়? না, আমরা জানি ফিক্সড কস্ট কখনো ইউনিট প্রতি রেট রাখা যাবে না, এটাকে টোটালে রূপান্তর করতে হবে। তাহলে 1 টাকা 40 পয়সাকে 10,000 ইউনিট দিয়ে গুণ করলে 14,000 টাকা হবে ফিক্সড ওভারহেড। আর যে থেকে যাবে 90% 14 টাকার সাথে গুণ করলে 12 টাকা, এই 12 টাকা 60 পয়সা হবে ভেরিয়েবল ওভারহেড। যাক, ভেরিয়েবল ওভারহেড আমরা নিয়ে যাবো, এটা ওয়ার্কিং করে নিব আমরা। যদি আমি ওয়ার্কিংটা এই যে বললাম এটা একটু দেখাই, দেখেন আমি এখানে একটা ওয়ার্কিং করেছি, সবাই একটু ফলো করেন। সেলিং এক্সপেন্স 14 টাকা, 10% ফিক্সড, তো 1 টাকা 40 পয়সা গুণন 10,000 লেভেল অফ অ্যাক্টিভিটি, তা 14,000 টাকা ফিক্সড হয়ে গেল। 90% ভেরিয়েবল, 12 টাকা 60 পয়সা হয়েছে। এরপরে আছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, 20% ফিক্সড, তাহলে কি করবেন? 8 টাকার 20% কত হবে? 8 2 গুণে 16, তার মানে 1 টাকা 60 পয়সা। 1 টাকা 60 পয়সা যদি হয় ফিক্সড, ফিক্সড তো পার ইউনিট এভাবে রাখা যায় না, নিয়ম অনুযায়ী আমাদের টোটাল বের করতে হবে। ওই 10,000 ইউনিটের সাথে গুণ গুণ করলে কি হবে? 16,000 টাকা। অতএব ফিক্সড হলো 16,000 টাকা, টোটাল হয়ে গেল। আর ভেরিয়েবল থেকে গেল 80%, তো 8 গুণ করলে 64, তার মানে 6 টাকা 40 পয়সা। তো ভেরিয়েবল পার ইউনিটে রাখতে হয় সর্বদাই ফ্লেক্সিবল নিয়ম অনুযায়ী, তো 6 টাকা 40 পয়সা, এটা ভেরিয়েবল ওভারহেডে যাবে। তাহলে ভেরিয়েবল ওভারহেডে সেলিং এক্সপেন্স যাচ্ছে 12 টাকা 60 পয়সা, আর ডিস্ট্রিবিউশন ওভারহেড যাচ্ছে 6 টাকা 40 পয়সা, আর ফিক্সড ওভারহেডে যাচ্ছে 14,000 আর এই 16,000। আর লাস্ট আইটেম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ব্র্যাকেটে 50,000 ইন্টারলি ফিক্সড, 5 টাকা পার ইউনিট। যদি এই 50,000 না থাকতো, আমরা ফিক্সড কি করতাম? ওয়ার্কিং করতাম 5 টাকা গুণন 10,000, 5 10 কে 50,000 টাকা দেখাতাম। বুঝতে পারছেন? সেটাও আমি এখানে দেখাই দিচ্ছি, ফিক্সড হচ্ছে 50,000 টাকা, তারপর টোটাল দেওয়া আছে। ওকে, আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিলাম। এবার উত্তরপত্র খাতা বের করেন। প্রথমে ছক তৈরি করেন, ড্যাশ ড্যাশ কোম্পানির নাম, ফ্লেক্সিবল বাজেট, ওখানে লেখা আছে প্রিপেয়ার এ বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিট এবং 6,000 ইউনিট। ফ্লেক্সিবল বাজেট করতে হবে 8,000 6,000 দুটো লেভেলে। তো 8,000 এবং 6,000-এর দুটো লেভেল রেডি করলাম, দুইটা কলাম, কস্ট পার ইউনিট রেটের জন্য এটা ঘর রাখছিলাম। এখন আসেন এখানে রেটের ভিতরে যদি আপনি এটা দেন, দিতে পারেন, না দিলেও হবে, বাইরে দিচ্ছি। র মেটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট, যেটা এই তিনটা গুণ করে নিলাম। 6,000 গুণন 80, 6 × 8 = 4,80,000 টাকা। এরপরে 8,000 গুণন 80, 28 × 64, 6,000 6,40,000 টাকা। এবার 30 টাকার সাথে গুণ করলাম 6,000-এর সাথে, 318, 1,80,000 টাকা। আর 30 টাকা দিয়ে 8,000-এর সাথে গুণ করলে আসবে 8 3 8 24, 2,40,000 টাকা। আর 5 টাকা আছে ডাইরেক্ট ভেরিয়েবল এক্সপেন্স, এটা তো 5 7 30,000 আর 5 8 40,000, এই তো টোটাল ভেরিয়েবল লিখে ফেলেন। এবার টোটাল প্রাইম কস্ট, টোটাল ভেরিয়েবল দেখাবো। এবার ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেডের ভিতরে প্রস্তে ফিরে আসলাম, এই দেখেন ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট লেখা রয়েছে, কয় টাকা? 5 টাকা। আচ্ছা, এলিমেন্টের নাম ভেরিয়েবল এক্সপেন্স, ভেরিয়েবল ওভারহেড, আবার হেডিং এর নাম ভেরিয়েবল ওভারহেড। তাহলে কি হলো? বাপ আর ছেলের একই নাম হয়ে গেল না? তখন এটা জেনারেল নাম লিখে দিতে হয়, জেনারেল এক্সপেন্স নামে। জেনারেল এক্সপেন্স 20 টাকা পার ইউনিট। আর সেলিং ওই যে 12 টাকা 60 পয়সা ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম, আর ডিস্ট্রিবিউশন 6 টাকা 40 পয়সা ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম। এবার এই 6,000-এর সাথে 8,000-এর সাথে গুণ করে এই টাকাগুলো বের হলো, ব্যাস টোটাল ভেরিয়েবল ওভারহেড। আমরা জানি প্রাইম কস্ট এবং ভেরিয়েবল ওভারহেড দুইটা যোগ করলে হবে মার্জিনাল কস্ট। তাহলে আমরা মার্জিনাল কস্টটা 3 নম্বর স্টেপে মার্জিনাল কস্টটা লিখে ফেললাম, বুঝতে পারছেন? এরপর আসেন ফিক্সড।
ফিক্সড ওভারহেড সরাসরি দেওয়া ছিল 1,00,000 টাকা, হেডিং এর নাম ফিক্সড ওভারহেড, আবার এলিমেন্টের নাম ফিক্সড ওভারহেড, তাহলে এটা জেনারেল নামে চালাই দিতে হবে। জেনারেল 1,00,000 টাকা ফিক্সড ওভারহেড, আর সেলিং এর মধ্যে ছিল 14,000 টাকা, ডিস্ট্রিবিউশনের ভিতরে ছিল 16,000 টাকা, ওয়ার্কিং থেকে নিয়ে আসছি কিন্তু, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল 15,000 টাকা, লাস্ট আইটেম যেটা, এই 50,000 টাকা, 1,00,000, 14,000, 16,000 আর 50,000 যোগ করে 1,80,000, দুইটাই 1,80,000 ফিক্সড কস্ট। তো মার্জিনাল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে টোটাল কস্ট অফ সেল, টোটাল কস্ট। এবার যদি সেল থাকতো কি করতেন, সেল থাকলে সেল থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিট পাইতাম, কিন্তু নাই, দরকার নাই। এই তো অঙ্ক, কি বুঝতে পারছেন না? 2 নম্বর অঙ্কটা এভাবে করবেন, এটাও 10%, 10,000 ইউনিট অফ লেভেল অফ অ্যাক্টিভিটি, 10,000 ইউনিট। আচ্ছা, এখানে আমাদের ডাইরেক্ট লেখা রয়েছে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট, তাহলে এটা মার্জিনাল কস্ট সিস্টেম করতে হবে। মার্জিনাল কস্ট সিস্টেমে 4টে স্টেপ হয়। প্রথম স্টেপে প্রাইম কস্ট লিখতে হয়, আর প্রাইম কস্টের উপাদান কি কি? অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ভেরিয়েবল এক্সপেন্স, যেগুলো আছে ডাইরেক্ট সব, বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় স্টেপের কাজ হলো ভেরিয়েবল ওভারহেড, মানে ডাইরেক্ট বাদে যেগুলো আছে ভেরিয়েবল, এই ভেরিয়েবল ওই যে সেমি ভেরিয়েবলের যে অংশটা সব এখানে চলে আসবে, ভেরিয়েবলের অংশটুকু, কারণ সেমি এই আইটেমটা 2 জায়গায় যাবে, কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ ফিক্সড। আগে আমরা কি লিখেছি, এর আগে 3টে ফরম্যাট করাইছি, ওই ক্লাসগুলো আবার দেখবেন, যে সেমিগুলো সব একত্রে রাখছিলাম, কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ ফিক্সড, ওয়ার্কিং করে রাখছি, তাই ওর নাম দিছি সেমি। আর সেমি নাম দিতে হলে অবশ্যই একত্রে রাখতে হয়। কিন্তু এখন কি করেছি, সেমি ভেরিয়েবলের আইটেমগুলো কিছু অংশ ভেরিয়েবল, সেখানে ভেরিয়েবলে রেখে নিয়ে গেছি, ডিউটি হয়ে যায় 2 জায়গায়, সেমি ভেরিয়েবলের অংশ, কিছু অংশ ভেরিয়েবল, তো ভেরিয়েবলে ওভারহেডে নিয়ে আসছি, আর কিছু অংশ ফিক্সড, সেটা ফিক্সড ওভারহেডে নিয়ে গেছি, 2 জায়গায় ডিউটি এখন। আর যদি হেডিং এর নাম সেমি থাকতো তাহলে আর 2 জায়গায় ডিউটি থাকতো না, তখন এক জায়গায় রাখতে হতো ওয়ার্কিং করে। ফিক্সড ওভারহেড দেখেন, এই যে 2 নম্বর স্টেপে বলছিলাম, বলতে বলতে আবার থেমে গেলাম, এই 2 নম্বর স্টেপের পরে এবার হবে 3 নম্বর স্টেপ, মার্জিনাল কস্ট সিস্টেম। প্রাইম কস্ট আর ভেরিয়েবল ওভারহেড দুটো যোগ করলে হবে মার্জিনাল কস্ট সিস্টেম। তারপরে ফিক্সড ওভারহেড, ফিক্সড ওভারহেড সবগুলো যোগ করে টোটাল বের করব, সেই টোটাল আমরা এবার যোগ করব মার্জিনাল কস্ট এবং ফিক্সড কস্ট দুটো যোগ করে টোটাল কস্ট পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে কি সহজ আছে না? দেখেন 3 নম্বর অঙ্কে আমাদের কোনো ডাইরেক্ট কথা লেখা ছিল না, কিন্তু এইখানে বলছে মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং দেখাও, তাহলে অবশ্যই মার্জিনাল কস্ট করতে হবে এটা। ফরম্যাট আকারে অঙ্ক করার সুবিধা আপনারা বুঝতে পারলেন, যে একটা অঙ্ক করার সাথে সাথে ওই নিয়মের যত অঙ্ক আছে সবগুলো আপনার হাতে চলে আসবে। এখন যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। পরীক্ষায় আপনার একটা অঙ্ক যদি কমন না আসে তাহলেও আপনি নির্ভুল আনসার করতে পারবেন, যদি আপনি ফরম্যাট আকারে আমাদের এই নিয়ম অনুযায়ী এমকে জামানস মেথড অনুযায়ী অঙ্ক করেন, তাহলে আপনার এই সুবিধা, আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে নিশ্চিত A+ পাবেন। প্রত্যেকটা অধ্যায় এরকম ফরম্যাট আকারে দেওয়া, তো আপনার একটা অধ্যায় করতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, যেখানে অন্যান্য বইগুলোতে নিয়মগুলো এক জায়গায় করে দেওয়া নেই, একই নিয়মের অঙ্ক এক জায়গায় করে দেওয়া নেই বলে স্যাররাও দেখাচ্ছে না, ছাত্ররাও বুঝতেছে না, এই জন্য চলছে গাড়ি সিসিং করে একটার পর একটা অঙ্ক করছে, 60-70টা অঙ্ক করতে 15 দিন 20 দিন সময় লেগে যাচ্ছে, আর আমাদের 2টা থেকে 3টে ক্লাসের ভিতরে সব পুরোটাই 100% কমপ্লিট। এইভাবে আমরা অঙ্ক করব, প্রতিদিন ক্লাস হচ্ছে। আপনারা যারা কোর্স করতে চান, এখনো পর্যন্ত কিছু করেননি, অথবা আপনি অন্য জায়গায় পড়ছেন কিন্তু বুঝেননি, ভয় পাচ্ছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, কোর্স ফি কম আছে, খুব সহজে আপনি সিলেবাস শেষ করতে পারবেন। 4 থেকে 5 বার আমরা রিভিশন দিতে পারবো, পরীক্ষার ভিতরেও ক্লাস নেওয়া হবে, আপডেট সাজেশন দেওয়া হবে, আর বই ফ্রি দেওয়া হবে। ভর্তি হলে এই বই ফ্রি, এক একটা বইয়ের দাম 350-400 টাকা দাম, আপনি এই বইগুলো ফ্রি পাবেন, কোর্স ফিও কম আছে, আপনার বইগুলো কেনা লাগবে না। আর কিছু না বললেন তো আমার বইটা রাখুন কাছে, আপনি যদি অন্য বই কিনেও থাকেন তারপরে আমি অনুরোধ করতেছি, আপনি ভালো রেজাল্ট করার জন্য আমার বইটা আপনি কাছে রাখেন, অনেক ভালো করবেন। কারণ অঙ্ক সহজ করার একটা অভিনব কৌশল হলো এই ফরম্যাট আকারে অঙ্ক করলে আপনার যে কোনো অঙ্ক খুব সহজ হয়ে যাবে। আর আমার লেখা 115টা বই আছে এই পর্যন্ত সব ডিপার্টমেন্টে, আর আপনি প্রত্যেকটা বই আমি এক হাতে করে সব ফরম্যাট আকারে খুব সুন্দর করে গুছাই লিখে দিয়েছি। যদি আপনি শিখতে চান তাহলে
MK জামান সিরিজের বইগুলো সংগ্রহ করুন, আমাদের সাথে কোর্স করুন, আপনি অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিন। আর এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবেন। আসসালামু আলাইকুম।